ব্যক্তিগত শোক বনাম রাজনৈতিক দায়িত্ব, এরই মাঝে নজির গড়লেন বিজেপি প্রার্থী সুকৃতি সরকার। উত্তর 24 পরগনার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে সুকৃতি সরকারের। জানা গিয়েছে, চলতি মাসের 3 তারিখে তার মা পরলোক গমন করেছেন। মঙ্গলবার বাড়িতে যখন তার মায়ের শ্রাদ্ধের ক্রিয়াকর্ম চলছে, তখন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়েন তিনি। শোকের মধ্যেও রাজনৈতিক দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। একদিকে ব্যক্তিগত ক্ষতি, অন্যদিকে রাজনৈতিক লড়াই, এই দুয়ের টানাপোড়েনই এখন বাদুড়িয়ার নির্বাচনী ময়দানে নজর কেড়েছে বিজেপি প্রার্থী। সবাই খেয়াল করবে, দিদিকে ভোটটা দিতে হবে এবার। ঠিক আছে, যে তৃণমূল সরকার হঠাৎ আমার নাম ঘোষণা হলো, তো মাতৃবিয়োগের পরে আমাদের শাস্ত্রীয় মতে যে ক্রিয়াকর্মগুলো ছিল সেগুলো চলছিল। পরশুদিন শ্রাদ্ধের কাজ ছিল, কালকে বিশ্রাম ছিল, আজকে নিয়মভঙ্গের কাজ। তা সত্ত্বেও নাম প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই আমি পার্টির সিদ্ধান্ত যেহেতু দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমার গ্রামবাসীরা সমস্ত কিছু দেখাশুনো করছে, কিন্তু আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছি। আর আমি চাই যে প্রচারটা সঠিকভাবে করতে, মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাতে। সাধারণ মানুষ তারা যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, দেশের নিরিখে কোথায় আছে তারা নিজেরাই জানতে পারছে, বুঝতে পারছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সর্বক্ষেত্রে দুর্নীতি, মানুষের কিছু দান খয়রাতি দিয়ে চালানো হচ্ছে। তারপরে আমার মুসলিম ভাইদের টুপি পরিয়ে রাজনীতি করছে। এই জিনিসগুলোর ব্যাপারে সাধারণ মানুষই এর প্রতিকার চাইবে এবং সাধারণ মানুষই ঘুরে দাঁড়িয়ে আমাদেরকে ভোটটা দেবে এবং আমরা ভালো জায়গায় পৌঁছে যাব।